সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো অনেকদিন পর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে আমি এই চ্যানেলে মোটো ভ্লগের একটি ভিডিও আপলোড করছি। এর আগে আমি কখনো মোটো ভ্লগ ভিডিও আপলোড করিনি, এটা আমার ফার্স্ট মোটো ভ্লগ। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে এবং তোমরা না টেনে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো আমি এখানে বাইক নিয়ে বেরিয়ে গেছি, আমরা একটু টোটালি আশেপাশে একটু ঘুরবো এবং তোমাদেরকে টোটালি আমার এরিয়াটা তোমাদের দেখাবো। আর মেন আমরা যাব হচ্ছে টাকি মালদ্বীপ রিসর্ট, সেখানে আমরা আজ ঘুরতে যাব। আর আমার সাথে আছে আমাদের রাসেল ভাই। রাসেল ভাই আমাদের সাথে আছে। রাসেল ভাইকে তোমাদের একটু পরে আমি দেখাবো। তো তোমরা পরিবেশটা এনজয় করো। দেখো রাসেল ভাই কিন্তু আমার সামনে আগে আগে যাচ্ছে রাসেল ভাই, আর আমি পেছনে পেছনে আছি। তো তোমরা ভিডিওটি না টেনে পুরো একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমি যেটা ভেবেছি গাইস, গেমিং চ্যানেলটা চেঞ্জ করে আর কি এরকম মোটো ব্লগের একটি ভিডিও চ্যানেল আমি তৈরি করব, নামটা চেঞ্জ করে দেবো ভাবছি। তো তোমরা আমার কিছু চ্যানেলের কিছু নাম সাজেস্ট করো, যাতে আমি সেই নামগুলো থেকে কোনো একটা নাম পিক করতে পারি, ঠিক আছে? তো এমন একটা নাম পছন্দ করো যেটা একটি ইউনিক হয়, ঠিক আছে? তো এটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম, তোমরা কিছু নাম চুজ করে আমাকে অবশ্যই কমেন্টে জানাও যে দাদা চ্যানেলের নাম এটা রাখলে ভালো হয়। আমি কিন্তু জাস্ট মোটো ব্লগের জন্য চ্যানেলটাকে মানে প্রিপেয়ার করছি, তৈরি করছি এরকমভাবে, কারণ এই চ্যানেলে কোনো গেমিং ভিডিও আপলোড করবো না। যা হবে এবার থেকে মোটো ব্লগের ভিডিও তোমরা দেখতে পাবে। আর এটা আমার ফার্স্ট মোটো ব্লগ। ক্যামেরা অ্যাঙ্গেল ভয়েস একটু 19-20 হতে পারে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, হ্যাঁ? তো ভিডিও তোমরা দেখতে থাকো। রাস্তার চারপাশটা তেমন একটা ভালো দেখা যাচ্ছে না, কারণ আমি যেহেতু আমার কাছে গোপ্রো নেই, আমি মোবাইল দিয়ে আর কি ভিডিওটা শ্যুট করেছি। তো মোবাইলের ক্যামেরাটা অতটা ভালো না, খুব তাড়াতাড়ি চ্যানেলে নতুন গোপ্রো আসবে, নতুন ক্যামেরা চলে আসবে খুব তাড়াতাড়ি। কিছুদিন একটু এরকম মোবাইল দিয়ে আর কি ভিডিওটা আপলোড করো, ভিডিও শ্যুট করো, তোমরা একটু দেখো সেরকমভাবে, আর একটু সাপোর্ট করো যাতে খুব তাড়াতাড়ি আমি গোপ্রোটা কিনতে পারি। তো আমি কিন্তু মোটামুটি হাসনাবাদ যাবো এখান থেকে, অ্যান্ড দেন হাসনাবাদ থেকে টাকি যাব। টাকি মালদ্বীপ রিসর্টটা তোমার দেখাবো। আর তোমরা যারা আসতে চাও অবশ্যই আসবে, খুব সুন্দর একটি রিসর্ট। আজ আমরা ওখানে গিয়ে টোটাল ফুল রিভিউ দেখবো এবং তোমাদেরকে দেখাবো টাকি মালদ্বীপ রিসর্ট তোমরা কী কী মানে দেখতে পাবে, কী কী সুবিধা পাবে, দেখার মতো কী কী আছে। টাকিতে এমনিতেও অনেক কিছু দেখার মতো আছে। মালদ্বীপ রিসর্ট নতুন হয়েছে, এর মধ্যে অনেক ওয়াটার পার্ক আছে নাকি শুনেছি, আমি কখনো যাইনি, আজ ফার্স্ট টাইম যাব। ওখানে ওয়াটার বেলুন নাকি আছে, ওটা ট্রাই করবো এরকম একটি ইচ্ছা আছে। দেখি কতদূর কী হয়। তোমরা সাথে থাকো এবং ভিডিওটি অবশ্যই দেখতে থাকো। ও ভাই, পাশ দিয়ে পুরো মাখনের মতন চলে গেল। মজা। ও ভাই, যাওয়া যাবে না। থ্যাংক ইউ।
তো গাইজ মোটামুটি আমরা চলে এসেছি হাসনাবাদে, আর একটু বাকি আছে, জাস্ট অল্প একটু বাকি আছে। আমরা হাসনাবাদ ব্রিজ পার করব এবং হাসনাবাদ যে বনবিবি সেতু সেটা তোমাদেরকে আজ দেখাবো। খুব সুন্দর একটি ব্রিজ, তোমরা আসবে ঘুরতে, খুব সুন্দর লোকেশান। বিকালবেলা এখানটায় যথেষ্ট ভিড় থাকে, অনেক লোক আসে অনেক জায়গা থেকে। বনবিবি সেতু, টাকি, কোপার, গেস্ট হাউস, টাকিতে দেখার অনেক কিছু আছে। তোমরা আসো একদিন ফাঁকা করে এসে সবাই দেখে যাও। দেখো বনবিবি সেতুতে আমি উঠছি, আর এই হচ্ছে আমাদের হাসনাবাদ ব্রিজ, যেটা হচ্ছে বনবিবি সেতু নাম দেওয়া হয়েছে। খুব সুন্দর আর অনেকটা লং, তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর সবথেকে বড় সমস্যা হচ্ছে এই ব্রিজের উপরে আমাদের হাসনাবাদ থানার পুলিশ সবসময় ট্রল দেয়, সবসময় গার্ড দেয়, চেকিং করে, হেলমেট চেকিং করে, লাইসেন্স আছে কি না সেগুলো দেখে। এটা একদিক দিয়ে ভালো। আজ মনে হয় এখানে কেউ নেই, একটু ভয় ভয় লাগে পুলিশের জন্য। দেখা যাক কেউ আছে কি না। রাসেল তো আছে সাথে, রাসেল ভাই। দেখা যাক, রাসেল ভাই আগে যাক, আমি পেছনে যাব। দেখি, আমাদের অবশ্য পেপার সব কিছু ওকে আছে, তবুও বলে না যে পুলিশের ছেলে 18 খায়, এরকম একটা ব্যাপার। দেখা যাক কি হয়। এরকম জায়গাটা থাকে, আজ দেখছি না, মনে হয় আজ নেই, থাকলেও কোনো অসুবিধা নেই। দেখা যাক পুলিশ আছে কি না। আমরা নামছি ব্রিজ থেকে, নামার মুখে ওখানেও মাঝে মাঝে দাঁড়ায়, আছে কি না বলতে পারছি না 100%। কী করবি, যাবি নাকি? আচ্ছা ঠিক আছে চলো। ও তো রাসেল ভাই বলছে হ্যাঁ চলো এগিয়ে চল, কোনো চাপ নেই। তো আমিও এগিয়ে যাই, দেখি। হ্যাঁ ওখানে গাড়ি ধরছে, ঠিক আছে, ওখানে গাড়ি ধরছে, দেখতে পেয়েছি আমি। দাঁড় করাবে কি? হ্যাঁ দাঁড় করিয়ে দিয়েছে, দাঁড় করাবে, ঠিক আছে। নাও, পুলিশে ধরেছে, কি করব, দেখা যাক কী হয়। হ্যাঁ হ্যাঁ স্যার, আছে স্যার। আচ্ছা ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্সটা দেখাতে হবে বলছে। লাইসেন্স তো নেই আমার কাছে, লার্নারটা আছে, ওটাই দেখিয়ে দিই। একটুখানি দাঁড়িয়ে নি। আমার এই ডিকির মধ্যে সব পেপারস একদম ওকে, ইন্স্যুরেন্স, পলিউশন, ব্লু বুক, ড্রাইভিং লাইসেন্স সব কিছু এর মধ্যে আছে, চাপ নেই। তো স্যারটা খুব ভালো। স্যার আমার জাস্ট লার্নারটা দেখলো, আমি বললাম স্যার এখন লাইসেন্স আসেনি, লার্নারটা এসছে। স্যার বললো ঠিক আছে যাও, ঠিক আছে বললো ইউটিউবার, আমি বললাম হ্যাঁ। তো স্যারটা সত্যি খুব ভালো, এরকম স্যার থাকলে খুব ভালো লাগে। কিছু কিছু স্যার আছে লার্নার অ্যাকসেপ্ট করে না, বলে যে না লার্নারে হবে না, লার্নার থাকলে, লার্নার নিয়ে গাড়ি চালাতে গেলে বাইকের সামনে এবং পেছনে রেড কালার দিয়ে এর লিখতে হবে, নানান সমস্যা করে। বাট আমাদের এই স্যারটা খুব ভালো, বললাম, বলার সাথে সাথে ছেড়ে দিল, কিছু বললো না, বললো ঠিক আছে যাও। তো এইরকম হলে খুব ভালো লাগে আর কি, আমাদেরও কোনো অসুবিধা হয় না, তাদেরও কোনো অসুবিধা হয় না। আর নইলে এখানে ফালতু ঝামেলা, তর্কাতর্কি, ঝামেলা, গন্ডগোল এইসব হয়, যার ফলে স্যারেদের তো কিছু হয় না, পুলিশদের কিছু হয় না, যত সমস্যা আমাদের পাবলিকদেরই হয়। তো আমরা এখানে একটুখানি ব্রিজের তলায় যাবো, গিয়ে এখান থেকে রেস্ট নেবো, অ্যান্ড এখান থেকে রেস্ট নেওয়ার পরে আমরা মালদ্বীপ যাবো, ঠিক আছে। তো আমাদের সাথে থাকো এবং ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। দুজনকে ধরলো। এই সেখান থেকে আমরা বেরোবো, একটু এখানে কিছু সময় একটু দেখলাম চারিদিকে, একটু ফটোশ্যুট করলাম, রাসেল ভাইকে কটা ফটো শ্যুট করে দিলাম, অ্যান্ড ফাইনালি এখান থেকে আমরা এখন মালদ্বীপের জন্য বাড়াবো। একটু সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম, আমরা বিকালের দিকে বেরিয়েছিলাম, এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। তো আকাশে খুব মেঘ করেছে, আর হালকা হালকা হাওয়া উঠছে, মনে হয় বৃষ্টি আসতে পারে। তো আমরা যাব, একদম ফাইনাল করেই নিয়েছি, যদি বৃষ্টি যত সময় না আসে তত সময় আমরা এগিয়ে যাবো, ঠিক আছে। তো এখান থেকে আমরা আবার জাস্ট টার্নিং নেবো, মেন রুটে উঠে গেছি, এবার এখান থেকে একটু ট্রেনে দিতে হবে আমাদেরকে, ঠিক আছে। এখান থেকে মোটামুটি কত কিলোমিটার হবে, হাসনাবাদ থেকে টাকি মালদ্বীপ ওরকম 4 কিলোমিটারের মতো, 3 কিলোমিটার 3.5 কিলোমিটার মতন হবে। তো আমরা এখন
রেল গেট পার করব। রেল গেটটা পার করে নিলাম। এখান থেকে একটু ফাঁকা নিয়ে টান দিতে হবে একটা হালকা করে, সামনে আবার পুলিশ থাকে, সেটাও ঝামেলা, একটু আরামসে যেতে হবে। আর রাসেল তো একটুখানি ফাঁকা পেলে বাবা, রাসেল ভাইয়ের যা টান দেয় একবার, ওকে তো দেখাই যায় না। আমার তো 125 সিসির গাড়ি, আর ওর তো R15 AM ভার্সান, ওকে দেখা যায় না, খুব সমস্যা, খুঁজে পাওয়া যায় না একটু ফাঁকা পেলে। তো আমি একটু সুযোগ পেলে আমিও বেরিয়ে যাই। তো দেখতে থাকো ভিডিওটা, এবার তোমাদেরকে টাকিতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আরে বালের স্পিড ব্রেকারগুলো কেন লাগিয়েছে কি জানি আমার রাস্তায়, আগে বাবা ছিল না কোনো কিছু। বাল করতে লাগিয়েছে। ओ भाई সো গাইজ ফাইনালি আমরা কিন্তু টাকির মধ্যে এন্ট্রি করে নিয়েছি, আর আমাদের সামনে এখন গেস্ট হাউস আসবে। অ্যান্ড গেস্ট হাউস থেকে মোটামুটি 1.5 থেকে 2 কিলোমিটার মতো, তারপরে কিন্তু আমরা মালদ্বীপ রিসোর্ট, সেখানে কিন্তু আমরা পৌঁছে যাব। আর এই রাস্তাটা এত পরিমাণে ভিড় থাকে, আর দেখো সামনে একখানা ভ্যান কি একটা নিয়ে যাচ্ছে, পুরো রাস্তাটা ব্লক করে দিয়েছে, এগুলো খুব খারাপ লাগে। তো আমরা টাকি চলে এসেছি, এখন আমরা মালদ্বীপের জন্য রওনা দিচ্ছি। দেখা যাক কত সময় লাগে, সাথে থাকো এবং ভিডিওটা দেখতে থাকো। রাসেলকে কিন্তু দেখা যাচ্ছে না, ও কিন্তু অনেকটা এগিয়ে গেছে, আমাকে একটু টানতে হবে অল্প করে, কোন দিক দিয়ে যাচ্ছে? আর নইলে অনেকটা পিছিয়ে যাব। আর স্পিড ব্রেকার দিয়ে দিয়ে রাস্তায় একেবারে শেষ করে দিয়েছি। তাকে কলেজ মোড় পার করলাম আমরা, বাঁতে কলেজ, এখান থেকে বেশি সময় লাগবে না, 5-7 মিনিট হয়তো লাগবে। দেখা যায় আকাশে প্রচণ্ড মেঘ করেছে, আর সেই সঙ্গে হাওয়া হচ্ছে, একটু ঝড় মতো উঠছে। আর এখানটায় ভিড় দেখো গাইস, এখানটা অটোমেটিক সবসময় এরকম ভিড় থাকে, কারণ টাকিতে দেখার মতন অনেক কিছু আছে, পার্ক থেকে শুরু করে অনেক কিছু আছে। তোমরা একদিন অবশ্যই ফাঁকা করে টাকিতে চলে আসো এবং দেখে যাও টাকির যে সৌন্দর্য, সেটা একবার অবশ্য তোমার দেখে যাও। আর এইটুকুনি রাস্তার মধ্যে ভাই প্রাইভেট কার, টোটো, বাইক, খুব সমস্যা।
একটুখানি ফাঁকা পেলে বেরিয়ে যেতাম, ঠিক আছে। রাসেলকে পেয়ে গেছি। প্রাইভেট একটা গাড়ি চলো পুরো একদম সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। তো রাসেল আমাকে বলছিল যে মেক করেছে ভাই, চল ব্যাক করি, বাড়িতে ফিরে যাই। আমি বললাম যে না, ভিডিও শ্যুট করছি, যাবো একবার, চল একটা মানে একবার দেখেই চলে আসবো, ওখান থেকে ব্যাক করব। তো Guest ও house। যেতে চাইছিল না, আমি জোর জবরদস্তি ওকে নিয়ে আসছি। দেখা যাক কতদূর যেতে পারি, বুঝতে পারছি না যেতে পারবো কিনা, কারণ আকাশের অবস্থা একদমই ভালো না, টাকি গেস্ট যে কোনো হাউস সময় বৃষ্টি পার আসতে করছে পারে। এখন আমরা। এবং অলরেডি খবর পেয়ে গেছি যে আজ 8:30-9 নাগাদ বৃষ্টি আসার চান্স আছে। দেখি এখন রাস্তা ভালো না একদম। কতদূর কী হয়। তো আমরা এখানে একটা জায়গা থেকে চা খেতে হবে, একটু অনেকটা সময় হয়ে গেল, চা খাবো করছি, কিন্তু রাসেল কোথাও দাঁড়ায় না। ও বললো এখানে কোন কাকা নাকি ভালো চা বানায়, সেখানে গিয়ে চা খাওয়াবে। বাপরে এখানটা এত তো দেখি কোথায় দাঁড় করায়, কোথায় গিয়ে চা খাওয়ায়। দেখো এখানে যে সমস্ত লোকগুলো তোমরা দেখতে পাচ্ছ, এরা কিন্তু সবাই ঘুরতে এসেছে, এখানকার লোকাল লোক কিন্তু তেমন একটা নেই, বেশিরভাগ সবাই কিন্তু বাইরে থেকে এসছে, কলকাতা থেকে এসছে। হ্যাঁ, এরা কিন্তু এখানে এসে ঘুরতে আসে। মেন উদ্দেশ্য হচ্ছে, এটা হচ্ছে খুব সুন্দর একটা স্পট, টাকি পাশেই নদী, আমাদের ওপার বাংলাদেশ দেখা যাচ্ছে একদমই খুব কাছে। তোমরা একদিন আসো ফাঁকা করে, সবাই এসে দেখে যাও। তো রাসেল ভাই জানি না কোথা থেকে গিয়ে চা খাওয়াবে, আদৌ খাওয়াবে কি না। ওকে তো অনেকক্ষণ আগেই বলে দিয়েছি, ভাই চা খাবো, একটা ভালো জায়গা দেখে দাঁড়াবি। বলল হ্যাঁ দাঁড়াবো, কখন দাঁড়াবে কে জানে। চালিয়ে যাচ্ছে, আর পেছন পেছন আমিও চালিয়ে যাচ্ছি। তো ফাইনালি এত সরু রাস্তা, যেতে খুব অসুবিধা। ভালো টাকিতে দেখার অনেক কিছু জায়গা দেখা আছে। যাক আমাদের রাসেল ভাই কোথায় গিয়ে দাঁড়ায়। ওই চায়ের দোকানটা যতটা সম্ভব ও দাঁড়াবে, আমার মন বলে যেটা। হ্যাঁ, কি রে? আমি বুঝতে পেরেছিলাম যেখানেই আসবে। ঠিক আছে গাইস, আমরা একটু এখান থেকে চা খেয়ে নিই, ঠিক আছে। এখান থেকে ভিডিওটা একটু কাট করে দিচ্ছি। ও চা খাবি? সো গাইস ফাইনালি আমরা ওখান থেকে ব্যাক করেছি, এবং তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড জোরে বৃষ্টি এসছে, ভিডিও শ্যুট করতে পারিনি, ক্যামেরা অফ করতে হয়েছিল চা খেতে খেতেই বৃষ্টি। আমরা ওখান থেকে ব্যাক করেছি, এবং তোমরা দেখতে পাচ্ছ পুরো লোডশেডিং হয়ে গেছে, আকাশের অবস্থা, আর প্রচুর পরিমাণে বৃষ্টি আসছে। ফার্স্ট ব্লগ করতে এসে পুলিশ ধরলো, তারপরে এই বৃষ্টি, জানি না কী হবে। তো তোমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং পাশে থেকো।